শাহরুখ খান যদি বাংলাদেশের দালাল হয় তাহলে কাব্যা মারান কি পাকিস্তানের এজেন্ট? কাব্যা মারান সানরাইজার হায়দ্রাবাদের মালকিন, তার দল সানরাইজার লিডসে পাকিস্তানি একজন স্পিনার আবরার আহমদকে প্রায় ভারতীয় 2 কোটির ওপরে, পাকিস্তানি 7 কোটির ওপরে অর্থ খরচ করে কিনেছে। শাহরুখ খানের দল কেকেআর IPL 2026-এ মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল। বাংলাদেশের নাগরিকের মৃত্যুতে ভারতে হাঙ্গামা হয়ে যায়। বলা হয় কেকেআর থেকে মুস্তাফিজুর রহমানকে বের করতে হবে। শাহরুখ খান মুস্তাফিজুর রহমানকে নিয়ে বাংলাদেশের দালালি করছে। শাহরুখ খান একা মালিক ছিল না, জয় মেহতা এবং জুহি চাওলা এই দুজনকে নিয়ে কেউ বলেনি, কারণ শাহরুখ খানকে টার্গেট করা খুব সহজ ছিল। কিন্তু এবার পাকিস্তানের একজন ক্রিকেটার, চিন্তা করেন, যেই পাকিস্তান থেকে সন্ত্রাসী এসে আমাদের ভারতীয় 30 জনের বেশি নাগরিকের প্রাণ নিয়েছিল, আর সেই পাকিস্তানের একজন ক্রিকেটারকে ভারতীয় রুপিয়া 2 কোটির ওপরে দিচ্ছে কাব্যা মারান। সানরাইজার হায়দ্রাবাদের দলটাকে নিয়ে এখন কেউ কিচ্ছু বলছে না। বলা হচ্ছিল কেকেআর যদি ম্যাচ খেলে বাংলাদেশের ক্রিকেটার নিয়ে তাহলে স্টেডিয়ামে ভাঙচুর হবে, খেলতে দেওয়া যাবে না, ম্যাচ বয়কট হবে, মুস্তাফিজুর রহমানকে গ্রাউন্ডে নামতে দেওয়া হবে না। কিন্তু এইবার যেহেতু দ্য হান্ড্রেডস লিগ ভারতের না, ভারতের বাইরে, কিন্তু মালিক তো ভারতীয়, তাহলে একজন ভারতীয় হয়ে তার কি ভারতবর্ষের প্রতি প্রেম নেই, দেশপ্রেম নেই? ভুলে গেল পেহেলগামের ঘটনা? পাকিস্তানের কি করে একজন ক্রিকেটারকে তার দলে নিতে পারে? অন্য দেশের ক্রিকেটার ছিল না, অন্য কোনো স্পিনার ছিল না। এখনো পর্যন্ত সানরাইজার লিডসের তরফ থেকে কোনো কিছু প্রতিক্রিয়া আসেনি। তবে যেভাবে প্রতিবাদ হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, শুধু ভারতীয় না, ইন্টারন্যাশনালি এটা নিউজ হয়ে গেছে যে পাকিস্তানি একজন ক্রিকেটারকে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি কিনেছে। তো এই নিউজটা কত বড় চিন্তা করেন, ছোটোখাটো ব্যাপার না, এটা অনেক বড় বিষয়। বাংলাদেশ তো আমাদের বন্ধু, বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র। এখনো পর্যন্ত এই তো কয়েকদিন আগে বাংলাদেশে ডিজেল পাঠাচ্ছে ভারত সরকার, ভারত থেকে বিদ্যুৎ যায়, ভারত সরকারের তরফ থেকে প্রতিনিধিরা বাংলাদেশে যায়, বাংলাদেশ সরকার গঠনের সময় সেখানে ধন্যবাদ জানাতে যায়, অভিনন্দন জানাতে যায়, সব কিছুতেই যায়। তাহলে এত বন্ধু হওয়ার পরেও বাংলাদেশি ক্রিকেটার যদি ভারতীয় কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে না পারে, কোনো ফ্র্যাঞ্চাইজি কিনতে না পারে, তাহলে কি করে পাকিস্তানি একজন ক্রিকেটারকে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি কিনবে? এটা বড় প্রশ্ন। এখন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছে। রাস্তায় কেন সেই সকল দেশপ্রেমিক লোক নামছে না? কেন বলছে না সানরাইজার হায়দ্রাবাদ যদি কলকাতার মাটিতে খেলতে আসে আমরা খেলতে দেব না, সানরাইজার হায়দ্রাবাদ থেকে নিষিদ্ধ করে দাও? কেউ কেন বলছে না? বন্ধুগণ, আমি বারবার বলি, ক্রিকেট এবং রাজনীতি, ধর্ম এগুলোকে আলাদা রাখা উচিত, কিন্তু আলাদা কেউ রাখেনি। যেই পাকিস্তানের সঙ্গে আমরা হাত মেলাই না ক্রিকেটে, তো সেই পাকিস্তানের ক্রিকেটারকে আমরা নিজেদের দলে নিচ্ছি। একটু লজ্জা করা উচিত। এখনও আমি বলবো শাহরুখ খান কোনো দেশদ্রোহী না, কারণ শাহরুখ খান টেবিলে বসে অকশানে মুস্তাফিজুর রহমানকে কেনেনি সেদিন। যারা অকশন দেখেছিলেন, আরও মালিক আছে, কেকেআরের মালিক শাহরুখ খান একা না, কিন্তু দোষ শুধু শাহরুখ খানের। কিন্তু সানরাইজার যে ফ্র্যাঞ্চাইজি, যারা হায়দ্রাবাদ এবং সানরাইজার লিডসের মতো দলগুলো চালায়, তার মালকিন কিন্তু ওই কাব্যা মারান। তাহলে এবার কাব্যা মারানের বিরুদ্ধে কেন আওয়াজ উঠবে না? আপনাদের মতামত জানাবেন। যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগে অকশনে যে কোনো প্লেয়ারকে কিনতেই পারে, সে যেই দেশেরই হোক, কিন্তু এই ক্রিকেটে একটা প্লেয়ারকে নিয়েছে বলে সে কখনো দেশদ্রোহী হয়ে যায় না। যদি কাব্যা মারান দেশদ্রোহী না হয়, তাহলে শাহরুখ খানও দেশদ্রোহী না আমার নজরে। বাকি এতটুকুই বলার, ক্রিকেটের মতো থাকা উচিত, কিন্তু যেখানে যারা রাজনীতিতে লাভ পায় তারা সেখানেই কিন্তু খোঁচা দেয়, প্রতিবাদ জানায়। আর এখানে কয়জন প্রতিবাদ জানাবে? পাকিস্তানি ক্রিকেটারকে কিনছে টাকা দিয়ে। লজ্জা লাগা উচিত এই সানরাইজার হায়দ্রাবাদের মালিককে, মালকিনকে।